আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যর পরীক্ষা নেওয়ার জন্য বিপদের মধ্যে ফেলায়। আমরা আসলে মানুষ বুঝি না, না বুঝে কিন্তু আল্লাহর উপর রাগ করি বা অভিমান করি যে আল্লাহ এটা কে নিগে দিচ্ছে। বা আসলে তো আল্লাহ বিপদে ফেলায় মানুষকে যে ধৈর্যর পরীক্ষা নেওয়ার জন্যে বা আল্লাহর নাম নেওয়ার জন্যে। তো আমরা যে সময় সুস্থ থাকি ওই টাইমে কিন্তু আমরা বুঝি না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, রহমত। আসলে তো খারাপ দিন না আসলে ভালো দিনের মূল্য আমরা দিতে বুঝতাম না। তো আসলে ওই জন্যে আল্লাহ কি জানি খারাপ দিনগুলো দেয়। আমার এই যে রোজা আছে থেকে আর কি অসুস্থতার মধ্যেই গেতাইছে। এটা হলো 6 নম্বর রোজার দিনকার ভিডিও। তো তো অসুস্থ শরীর নিয়ে আর কি ইফতারির আয়োজন করা হইতেছে। তো আর তো মানুষ নাইকে কেরা করবো। ইনের আব্বু রোজা, তো ইনের আব্বু আজকে দাওয়াত খাবার যাব। তো আমি আর আমার মেয়ে দুজনেই খামো। এনে যে আগের দিনকার হালুয়া ছিল অল্প, আর আমি কটা রুটি বানাই নিছি, বুট বানাইছি আর সবজি আর ভাত বানাইছি। আজকে ভাবছি খিচুড়ি খামো না, ভাতই খামো। আর যে নরসিংহের পাতা দিয়ে আমি পকোড়া বানাই নিছিলাম। তো পকোড়া ভাজি দেখাইতে কিন্তু মেলা টেস্ট হয়, এরকম মচমচ হয় খাইতে। তো রান্না বাড়া করে আমি বাসন জমাইছিল তো ওটিও দিয়ে নিলাম। আর তারপরে যে ইফতারের সময় হয়েছে, তো আমি একলা যেহেতু ইফতার করুম, আর এনে আমার ছোটো জায়গায় যে পায়েসও দিয়ে গেছে, আর আমি এনে হালুয়া রুটি আর খেজুর নিয়ে নিছি। ফলমূল কিছু খামো না, গলা বিষ বা খাওয়া হারি না, আর ঠান্ডাও লাগে গলায়। আসলে তো রোজা আসলে মানুষের কিছু না কিছু অসুখ বিসুখ হয়েই থাকে। তো আল্লাহ এটা অসুখ তো দেয় না, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবে নিয়ে দেয়। তো এটাই অঙ্গ একটা পরীক্ষা। তো ভাবছি যে আল্লাহ যতই অসুখ দিক, তো রোজা একটা ভাঙবো না বিনা কারণে। তো এনেই না রাব্বু যে ইফতার করে হেরে দাওয়াত খাইয়ে আমার ইঞ্জেকশন দিয়ে দিতেছে। ইঞ্জেকশনটা নেওয়া নাকি 2 বেলায়, 1 বেলায় নেওয়া নাকতেছে এখন। যেহেতু রোজা থেকে ইঞ্জেকশন নেওয়া যায় না, যার জন্য 1 বেলায় নেওয়া নাগে। তো এনে যে সেহরির জন্য রান্না বাড়া করতেছি। এনে আয়ের মাছ দিয়ে টমেটো আলু বেগুন দিয়ে ঝোল বানাইছিলাম। আর রৌ মাছ আসছিল আগেরই ভাজি, তো এটা আমি গরম করে নিতেছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কীভাবে হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।